কোনো এক গ্রামে গোপাল নামে এক দরিদ্র চাষা বাস করত। গোপাল সারা দিন মাঠে পরিশ্রম করত, কিন্তু গোপালের জমিতে সেরকম ফসল ফলতো না। এমনকি গোপালের ঘরে সবসময় পেট ভরার মতো খাবারও থাকতো না। এই যে শুনছো, আজও ঘরে চাল ফুরিয়ে গেছে গো। দুপুরে মেয়েটাকে কি খেতে দেই বলো তো? হায় ভগবান, সারাদিন মাঠে পরিশ্রম করি, তবুও কেন আমার কপালে কিছু জোটে না। আর কত পরীক্ষা নেবে তুমি? আচ্ছা, মহাজনের থেকে কিছু ধার নিলে হয় না? তার কি আমি কোনো চেষ্টা করিনি বলছো? উনি বললেন আমাদের ওই জমিটা তার কাছে বন্ধক দিলে সে টাকা দেবে। সুমি, মেয়েটার মুখের দিকে আমি আর তাকাতে পারছি না। তুমি এত ভেবো না তো, ঈশ্বর যাই হোক কোনো একটা ব্যবস্থা ঠিক করবে, তুমি দেখে নিও। বাবা, তুমি আমাকে নিয়ে একদম ভেবো না। আমি তোমার সাথে খুব মজা করে পান্তা ভাত খেয়ে নেব। হায় ভগবান, এভাবে আর কতদিন চলবে? কবে যে আমার ভাগ্য বদলাবে। একদিন গোপালের মেয়ে জবা বাইরে খেলছিল। তখনই জবা দেখতে পেল এক ডাইনি বুড়ি গরমে বসে খুব হাঁপাচ্ছে। তো মেয়ে জবার ডাইনি বুড়িকে দেখে খুবই মায়া হয়। জবা ডাইনি বুড়ির সামনে এগিয়ে আসে। হায় হায় হায়, খুব জল তেষ্টা পেয়েছে। এখন যদি একটু জল পেতাম ভালো হতো, এই রোদে প্রাণ জুড়তো। জবা ডাইনি বুড়ির কথা শুনতে পেয়ে ডাইনিকে জল এনে দেয়। এই নাও ডাইনি দিদা, জল খাও। তুই জানিস না আমি ডাইনি, তবু আমাকে ভয় পাচ্ছিস না? তুমি খুবই তৃষ্ণান্ত, তোমাকে ভয় কেন পাবো? মা বলেছে কারোর যদি কখনো জল তেষ্টা পায় তাহলে তাকে জল খাওয়াতে। এই নাও, তুমি জলটা খাও তো। এরপর ডাইনি বুড়ি জবার হাতে জল খেয়ে সেখান থেকে উধাও হয়ে যায়। এভাবেই কয়েকদিন পার হয়ে যায়। গোপাল কাজের জন্য মাঠে রওনা দেয়। কি রে গোপাল, তোর আলুর ফলন কেমন হলো? ফলন তো খুব একটা ভালো নয় রে ভাই। দেখে মনে হচ্ছে আলুর বীজের টাকাটাও মহাজনকে শোধ করতে পারবো না। এরপর গোপাল মাঠের সব কাজ করতে থাকে। দূর থেকে ওই ডাইনি বুড়ি গোপালের সব কথা শুনতে পায়। মাঠের সব কাজ সেরে গোপাল যখন সন্ধ্যাবেলা বাড়ি ফেরে, তখন রাস্তায় তার সামনে এসে হাজির হয় ওই ডাইনি বুড়ি। ওরে গরিব কৃষক, তুই কি সবার মতো ধনী হতে চাস? কে 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 তুমি? আমার পথ আটকে আছো কেন? আমার পথ ছাড়ো। আমি হলাম জাদু ডাইনি। তুই যদি চাস আমি তোর সব দরিদ্রতা দূর করতে পারি। কিভাবে কিভাবে তুমি আমার দরিদ্রতা দূর করবে? এই দেখ, আমার কাছে আছে সোনার আলুর বীজ। এই বীজ যদি তুই তোর বাড়িতে লাগিয়ে দিস, তবে 3 দিনের মধ্যে তোর গাছে সোনার আলু ধরবে রে। কি নিবি তো সোনার আলুর বীজ? কিন্তু তুমি আমাকে কেন এই বীজটা দেবে? তাতে তোমার কি লাভ? আমি আড়াল থেকে তোর সব কথা শুনেছি। আসলে তোর মেয়ে জবা খুব ভালো রে। সেদিন যখন আমি জল তেষ্টায় খুব ছটপট করছিলাম, তখন তোর মেয়ে জল দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছিল। ও খুব লক্ষ্মী মেয়ে রে, খুব ভালো। কিন্তু কোনো কিন্তু না, এই নে আলুর বীজ আর বাড়িতে লাগিয়ে দে, দেখবি তোর সুদিন ফিরে আসবে। আচ্ছা দাও তাহলে ডাইনি বুড়ি। এরপর গোপাল বাড়িতে ফিরে আসে এবং তার উঠানের এক কোণে আলুর বীজটা লাগিয়ে দেয়। বাবা, তুমি এটা কি বললে মাটিতে? আরে মা, এটা একটা সোনার আলুর বীজ। আজ থেকে ঠিক 3 দিন পর এই বীজ থেকে সোনার আলু বেরোবে। তাই নাকি
বাবা, খুব মজা হবে। আমাদের আর কষ্ট থাকবে না, তাই না বাবা? হ্যাঁ মা, তুই ঠিক বলেছিস। এভাবেই দেখতে দেখতে 3 দিন পার হয়ে যায় এবং ওই বীজ থেকে একটা আলু গাছ বেরিয়ে আসে এবং আলু গাছে সোনার আলুও ফলে। দেখো বউ, দেখো, আজ থেকে আমাদের দুঃখের দিন শেষ। এখন থেকে আমাদের আর কষ্ট হবে না। হ্যাঁ গো, তুমি একদম ঠিক বলেছ। যাও তাড়াতাড়ি সোনার আলুটা বিক্রি করে সবার জন্য খাবার দাবার নিয়ে আসো। হ্যাঁ বউ, আমি এক্ষুনি যাচ্ছি। এভাবেই দিনের পর দিন কেটে যায় এবং সোনার আলুর গাছটাও প্রতিদিন একটা করে কৃষককে সোনার আলু দেয় এবং দরিদ্র কৃষক ধীরে ধীরে বড়লোক হয়ে যায়।